তোমরা কি জানো কলকাতার খুব কাছেই রয়েছে দ্বিতীয় দেওঘর? सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय হ্যাঁ, আমি কথা বলছি হুগলি জেলার ডানকুনিতে অবস্থিত বাসুকীনাথ মন্দিরের কথা, যা ঝাড়খণ্ডের বাসুকীনাথ মন্দিরের আদলে কিন্তু তৈরি। তো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির, সম্পূর্ণ তথ্য নিয়ে থাকবে আজকের পুরো ভিডিওটা। তো চলো বাবার নাম করেই শুরু করা যাক আজকের জার্নি বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। আগের বছর শ্রাবণ মাসে আমি ঘুরতে গেছিলাম বাবা বড়গাছড়ির মন্দিরে। সেই ভিডিও এখনও না দেখে থাকলে আই বাটনে আর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে আসো। আর এই 2026-এর শ্রাবণ মাসের ঠিক আগে আমি যাচ্ছি হচ্ছে হাওড়ার খুব কাছে ডানকুনিতে অবস্থিত বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, আর 8:25-এর আমি হাওড়া বর্ধমান লোকাল ধরে যাব হচ্ছে আজকের আমার প্রথম গন্তব্য বেগমপুর স্টেশনের উদ্দেশ্যে। তো চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক। কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখি, ট্রেনে উঠে আবার কথা হচ্ছে তোমার সাথে। ঘড়িতে সময় এখন 8:25, ট্রেন একদম নির্দিষ্ট সময় হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল আজকের আমাদের প্রথম গন্তব্য বেগমপুর স্টেশনের উদ্দেশ্যে। আর হাওড়া থেকে বেগমপুর স্টেশনের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। মোটামুটি 8:55 থেকে 8:56 সময় আমি পৌঁছাবো হচ্ছে বেগমপুর স্টেশনে। সেখান থেকে আবার টোটো করে যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো চলো ডাইরেক্ট আবার বেগমপুর স্টেশনে গিয়ে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে তোমাদের যে আমি রাস্তাটা দেখালাম, ওই রাস্তা বরাবর এসে তোমরা দেখতেই পাচ্ছ যে ওভারব্রিজ আছে, আর তার নিচ থেকে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়ে কিছুটা দূর এসে বাঁ হাতে কিন্তু টিকিট কাউন্টার আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর টিকিট কাউন্টারের ঠিক পাশে, মানে তোমাদের রাস্তা দিয়ে সোজা এসে বাঁদিকে যেতে হবে। ওখান থেকে মোটামুটি 2 মিনিট হেঁটে এসে তোমরা কিন্তু অটো স্ট্যান্ডও পেয়ে যাবে, আর তোমরা কিন্তু টোটো স্ট্যান্ডও পেয়ে যাবে। আর তোমাদেরকে যেতে হবে শ্যাম বিজনেস পার্ক। অত অবধি যেতে গেলে তোমাদের শেয়ার টোটোতে খরচা পড়বে 10 টাকা পার পার্সন। তোমাদের কিন্তু মেন রোডে নামিয়ে দেবে, ওখান থেকে একটুখানি হেঁটে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে মন্দিরে। আর যদি তোমরা পুরো টোটো রিজার্ভ করে মন্দির অবধি যাও, তোমাদের খরচা পড়বে 100 টাকা। তো চলো আমরা রিজার্ভ করে যাচ্ছি না, আমরা শেয়ারেই যাচ্ছি। তো চলো মেন রোডে নেমে আবার তোমার সাথে কথা হচ্ছে যে ওখান থেকে কীভাবে আমি মন্দির যাচ্ছি। এই রাস্তা দিয়ে টোটো এসে টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছিল। নামিয়ে দেওয়ার পরে এই যে তোমরা হাইওয়েটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে মন্দিরের দূরত্ব গুগলে দেখাচ্ছে হচ্ছে 600 মিটার, আর পায়ে হেঁটে যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ এইচপি পেট্রোল পাম্প, আর ওখানে ডিভাইডার আছে। ওই দিক থেকে এসে এই দিকে গেলে তোমরা কিন্তু মন্দিরে পৌঁছাতে পারবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:02। মোটামুটি হেঁটে আমার সময় লাগলো হচ্ছে 10 মিনিট। কিন্তু এখানে কিন্তু রাস্তা ক্রস করার জন্য কোনো ফাঁকা জায়গা পেলাম না। পুরো রাস্তাটা কিন্তু ডিভাইডার দিয়ে ভাগ করা।
মানে এই এক্সপ্রেস ওয়ে দিয়ে রাস্তা পার হওয়াটা কিন্তু একটু চাপের। এই জন্য আমি তোমাদের রেকমেন্ড করব বা বলবো যে স্টেশন থেকে তোমরা অটো বা টোটো ডাইরেক্টলি রিজার্ভ করে মন্দিরে আসো, কারণ যেহেতু এটা এক্সপ্রেসওয়ে গাড়ি ঘোড়া কিন্তু থামে না, রকেটের মতো গাড়ি ঘোড়া বেরিয়ে চলে। আর কোনো জায়গা দেখতে পেলাম না যেখান থেকে তোমরা খুব ইজিলি পারাপার করবে রাস্তা, তো গাড়ি রিজার্ভ করে আসা কিন্তু বেশি ভালো হবে। এই দিক দিয়ে হেঁটে এসে এটা হচ্ছে মন্দিরের মুখ্য প্রবেশপথ, আর ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা, আর বাঁদিকে রয়েছে জুতো রাখার পর হাত পা ধোয়ার জায়গা। এখান থেকে হাত পা ধুয়ে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। 2024 সালে 13ই মার্চ এই মন্দির উদ্বোধন হয় এবং এই মন্দির সোম থেকে শনিবার সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, এবং রবিবার আর বিভিন্ন অকেশনের দিন মন্দির কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এই মন্দিরে তোমরা বাবার মন্দির, মায়ের মন্দির দুটোই দেখতে পাবে। এছাড়াও কিন্তু ছোট ছোট অন্যান্য দেবদেবীরও কিন্তু তোমরা এখানে মন্দির দেখতে পাবে। এইটা হচ্ছে বাবার মন্দির, আর বাবার মন্দিরের ঠিক সামনেই আছে মায়ের মন্দির। আর দেখো তোমরা ওইদিকে বিভিন্ন আরও অনেক দেবদেবীর কিন্তু মন্দির আছে, ওইদিকে আছে, তারপরে ওইদিকে আছে। তো চলো আগে এই ছোটো ছোটো মন্দিরগুলো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই, তারপরে বাবা এবং মায়ের মন্দিরে যাব। বজরংবলীর মন্দিরের পাশেই আছে বগলামুখী মায়ের মন্দির, এবং তার পাশে দেওয়ালে শিব ঠাকুরের কিন্তু অপূর্ব সুন্দর কিছু ভাস্কর্য আছে। চলো তোমাদের সেগুলো দেখি। এইটা হচ্ছে বাবার মন্দির, আর এইটা হচ্ছে মায়ের মন্দির, আর এই মন্দিরের মাঝেই আছে মা কালী এবং মা শীতলার একটি ছোট্ট মন্দির, আর ওইদিকে রয়েছে কার্তিক গণেশের একটি ছোট্ট মন্দির। আর বাবার মন্দিরের ঠিক পাশেই আছে বিশ্রাম করার জায়গা। মন্দির তো আমার পুরো ঘোরা কমপ্লিট। সত্যি কথা বলতে মনটা জুড়িয়ে গেল। আমি 2026-এর প্রথম দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম দেওঘরের ভিডিও, সেই ভিডিও এখনও না দেখে থাকলে আমি আই বাটনে আর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিও দেখে এসো। এখন যে তোমরা ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা আমার এই বছরের দেওঘর ভ্রমণের। তো বাবা বৈদ্যনাথ ধামে ওখানে কিন্তু বাবার মন্দির যেমন আছে তেমন কিন্তু মায়েরও মন্দির আছে। আর এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বাবার মন্দির এবং মায়ের মন্দির একটা লাল রঙের কাপড় দিয়ে কিন্তু সুন্দরভাবে বন্ধন করা আছে। ওখানে কিন্তু তোমরাও মনস্কামনা জানিয়ে এরমভাবে লাল সুতো দিয়ে বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে সুন্দরভাবে কিন্তু বন্ধন করতে পারবে। আমি দেওঘর ঘুরতে গিয়ে বাসুকীনাথ মন্দির কিন্তু যাইনি, কিন্তু যদি বাবা চায় তো কলকাতার খুব কাছে বাসুকীনাথ মন্দির আমার দর্শন হয়ে গেল। এখানেও কিন্তু তোমরা বাবার মন্দির এবং মায়ের মন্দির দেখতে পাচ্ছ, এবং বাবার মন্দির এবং মায়ের মন্দির কিন্তু সুন্দরভাবে লাল কাপড় দিয়ে বন্ধন করা আছে। সত্যি কথা মনটা জুড়ে গেল মন্দির ঘুরে। এবার এই মন্দিরকে বিদায় জানানোর সময় এসছে, অলমোস্ট বাজে হচ্ছে 11:50। যেমনভাবে আমি এসেছিলাম তেমনভাবেই ফিরবো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তো যেখানে আমাদের টোটো নামিয়েছিল ওখান থেকেই আবার টোটো ধরে যাব হচ্ছে স্টেশন, আবার সেখান থেকে ট্রেন ধরে ফিরবো হচ্ছে হাওড়া। তো
তো ফেরার জন্য তোমাদের কোন ট্রেন ভালো হতে পারে দুপুরের দিকে সেটা কিন্তু আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তো শ্রাবণ মাসে তোমরা কিন্তু এই জায়গায় এসে ভালোভাবে ঘুরে যাও, বাবার দর্শন করে যাও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 6000-এ পৌঁছাতে হবে। তো আজকের জন্য টাটা, তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, হর হর মহাদেব।